যতগুলা দেখবেন চাঁদাবাজ আছে, মানুষগুলার থেকে জোর জুলুম করে চাঁদা জবরদস্তি করে, আছে না নাই? চাপা দিয়া দেখাইব ওরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আজকে দোকানগুলোর খবর নেন, আজকে নতুন যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে বাড়িঘর করতেছে, খবর নিয়ে দেখেন এমন কয়টা বাড়ি উঠতে পারে যে কয়টা বাড়ির মধ্যে চাঁদাবাজদের জ্বালাতন সহ্য করতে না হয়, আছে না নাই? ভরা। দুর্বল যারা, স্থানীয়দেরকে যদি না পারে নাই, কিন্তু দুর্বল যদি পায়, দেখা যায় তার কি করতে হবে? মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে, তার কাছ থেকে রড কিনতে হবে, তার কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, তার কাছ থেকে এইটা কিনতে হবে। আচ্ছা ভাই তোমার কাছ থেকে কিনবো, ঠিক আছে, তাহলে যা টাকা তা রাখো, যা টাকা বলে তাই রাখবো, কিন্তু কেনার সময় দেখা যায় তার দাম হলো 10,000, সেটা রাখবে 12,000, যেটার দাম 12,000 সেটা রাখবে 15,000। এইভাবে জুলুম করে, চাঁদাবাজি করে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গার মধ্যে এই চাঁদাবাজ যেগুলা, আবার এগুলোই দেখবেন ওরা মুখের মধ্যে খুব বড় বড় কথা যে আমরা তো এই করি না সেই করি না, আমরা মানুষের আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থেকে আপনাদের রক্ত চুষে গেছিলাম। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার লোক এখন আস্তে আস্তে নাই হয়ে যেতেছে, ঠিক না বেঠিক? কিন্তু মহিলা যাবেন না ভাই, মুসলমান আমরা, কলেমা পড়ছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। আজকে যদি আপনি আমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা না বলি, ইয়াবা খোরদের বিরুদ্ধে কথা না বলি, এই সমস্ত নেশাখোরদের বিরুদ্ধে যদি আজকে আমি কথাবার্তা না বলি, কালকে আমার আপনার সন্তান যেই চাঁদাবাজদের সাথে মিশা, সেও চাঁদাবাজ হবে না, সেও এই ইয়াবাখোর হবে না, এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আজকে আমি আপনি যদি সোচ্চার হই, আমার সন্তানও সোচ্চার হবে, ঠিক না বেঠিক?